টিভি চ্যানেলে বিভিন্ন যে পর্যবেক্ষণ, যে সমীক্ষা, তাতে বোঝা যাচ্ছে এবার হয়তো ঘটি উল্টালো, নোটে কাজটি বুড়ালো। দলটির নাম তৃণমূল নয়, মমতার দল। একটি ব্যক্তির নামে সরকার, একটি ব্যক্তির নামে দল। কিন্তু তার কপাল এমন ফাটল, কপাল থেকে রক্ত চোখের নাকের গা দিয়ে বয়ে এক ফিনকি দিয়ে স্রোতস্বিনী নদীর ধারার মতো ঠোঁট অতিক্রম করে, চিবুক অতিক্রম করে গলার কাছে এলো। বাড়ির লোক একটা কাপড় পর্যন্ত দিল না, একটু তুলো দিল না, শুধু ছবি তুলল। নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি রুমেলি রয়েছি আপনাদের সঙ্গে। একাধিক ওপিনিয়ন পোলে দেখা গেছে তৃণমূলের থেকে অনেকাংশে এগিয়ে বিজেপি। এই বিষয় নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন অধ্যাপক পদ্মশ্রী কাজী মাসুম আক্তার। দাদা, আপনাকে স্বাগত আমাদের চ্যানেলে। এই যে বিজেপির এগিয়ে থাকা, এই বিষয়টাকে কিভাবে দেখছেন আপনি? দেখুন, 13 বছর ধরে তারা রয়েছে। 13 বছর ধরে মানুষ মনে করছে যে পশ্চিমবঙ্গে এক জগদ্দল পাথর। ওরা 34 বছর দেখেছিল, বাংলার মানুষ 34 বছর দেখেছিল, ক্লান্ত হয়ে গিয়েছিল, বিধ্বস্ত হয়ে গিয়েছিল। 13 বছরের যে অভিধান মানুষকে মনে করিয়ে দিচ্ছে, এটা 13 বছর নয়, এটা 1300 বছরের অত্যাচার। কি হয়নি? স্বপ্ন ভেঙে খান খান। তারপরেও যে একটার পর একটা ইলেকশনে জিতেছে, আমি এটাকে জনাদেশ কি করে ভাবি। মানুষের তো ধৈর্যের সীমা আছে, মানুষের পরীক্ষা নেওয়ার সীমা আছে, মানুষের তো বিশ্বাসের সীমা আছে, মানুষের তো ভক্তির সীমা আছে, মানুষের স্বপ্ন দেখার সীমা আছে। কত স্বপ্ন আর দেখবে? দেখলো 13 বছর ধরে যে স্বপ্ন নিয়ে তারা এই সরকারকে ক্ষমতায় এনেছিল, তারা তো স্বপ্ন রক্ষা করতে পারেনি, বরঞ্চ এক নতুন দুঃস্বপ্নের জন্ম দিয়েছে। রেইন অফ টেরর, সন্ত্রাসের রাজত্ব। এক হচ্ছে তুমি আমার অনুপ্রাণিত, তবে তুমি বাঁচবে। তুমি আমার দ্বারা অনুপ্রাণিত নও, তোমার কোনো অস্তিত্ব নেই। যে কোনো পরিস্থিতির জন্য তোমাকে তৈরি থাকতে হবে। দ্বিতীয় হচ্ছে তোমার উন্নয়ন ব্যাহত, তোমার চাকরি বাকরি কিচ্ছু থাকবে না, তোমাকে দানের টাকায় চলতে হবে। একাধিক শ্রী করা হয়েছে জনগণের ট্যাক্সের পয়সায়, ভাণ্ডার করা হয়েছে, সাথী করা হয়েছে। তুমি সাথী ভাণ্ডার শ্রী নিয়ে ঠান্ডা থাকো। তোমার ভবিষ্যৎ 500,000 টাকায়। বাংলায় 500,000 টাকায় ভিক্ষুকের জীবন যাপন করবে, না মর্যাদার সাথে মাথা উঁচু করে বাঁচবে? মতুয়া ভোটের কথা বলে মতুয়াদের নামে তো বিশ্ববিদ্যালয় করে দিলাম, অর্থাৎ মতুয়া মায়ের নামে বিশ্ববিদ্যালয় করে দিলে হরিচাঁদ গুরুচাঁদের নামে, তাহলে নাকি তাদের ভোট পাওয়া হয়ে যাবে, শ্রদ্ধা হয়ে যাবে। অথচ হরিচাঁদ গুরুচাঁদ নামটাও সঠিকভাবে উচ্চারণ করতে পারবে না। যারা ভোট দিয়ে তাকে ক্ষমতায় নিয়ে এলো সেই মুসলমান সম্প্রদায়, তারা হয়ে গেল দুধেল গাই, রসালো আম। তাদের পবিত্র আল্লাহর সাথে মাননীয় তুলনা করে ফেললো কেউ কেউ। সম্মান, মর্যাদা, একটা জাতির না খেতে পেলেও বেঁচে থাকে যদি তার মর্যাদা থাকে। মর্যাদার শূন্যতার দিকে এগোচ্ছে, শূন্যতার খোলসে ঢাকা আর এক শূন্যতার দিকে। মানুষ বুঝেছে আর নয়, আর নয়, আমি ক্লান্ত, আর তোমায় দেবী ভাবতে পারছি না, আর তোমায় মুশকিল আসান ভাবতে পারছি না। তুমি বলেছিলে আমি সততার প্রতীক, সেদিকে তাকাই শুধু অসততা। আপনার কি আর সে ক্ষমতা আছে আপনি সেই পোস্টার দেবেন? চারিদিকে লক্ষ লক্ষ টাকার পোস্টার, সততার প্রতীক লিখে উপরে আপনার ছবি দিয়ে। কেন বন্ধ হলো? কেন কেন? শিক্ষা ধসে গেছে, শিল্প শেষ হয়ে গেছে, সাহিত্যের নামে ভণ্ডামি, বিক্রি হয়ে যাওয়া। মেধার চর্চা নয়, মেধা বিক্রয়যোগ্য দ্রব্যে পরিণত হয়েছে। সুশীল সমাজ তার মেরুদণ্ড হারিয়েছে। এমনটি তো বাম আমলও ছিল না। এ কোথায় আমরা কোন দিকে এগোচ্ছি? আমরা এক অনন্তন দিকে এগোচ্ছি, যেখানে শুধু শ্মশান আছে, মহাশ্মশান আছে, যেখানে নিঃশেষ আছে, হারিয়ে যাওয়া আছে। এই একটু আগে বসন্ত উৎসবে যোগদান করেছিলাম। আলোর উৎসব শুধু নয়, রঙের উৎসব, সুখের উৎসব। এই মাইক আওয়াজ হচ্ছে, তরুণ সম্প্রদায় তারা আনন্দে বেঁচে থাকতে চায়। হ্যাঁ,
কিশোর তরুণরা তো আনন্দে বাঁচবে, এটা তাদের যৌবনের অধিকার না। তাদের ভবিষ্যৎ নেই, তাদের ভূতও নেই, তারা গাছতলায়। যোগ্যদের চাকরি নেই, বাকরি নেই, স্বপ্ন নেই, আশা নেই, প্রেম নেই, ভালোবাসা নেই। প্রেমিকা পালাচ্ছে, আমার প্রেমিক অবশেষেও চাকরি পেল না, কি খাওয়াবে? বাবা মারা তো এমন প্রেমিক চাইনি, শত যোগ্যতা থাকতেও সে আর ভালোবাসতে পারল না তার প্রেয়সীকে। প্রেয়সীও কোথায় হারিয়ে গেল? একদিনের কথা তো নয়, যারা গান্ধীমূর্তি পাদদেশে বসে আছে 4 বছর 5 বছর 1000 দিন তারা ধর্নায়, শেষ নাই, তার শেষ নাই। এক অন্ধকারের ইতিবৃত্ত। মানুষ তাই ভাবছে বিকল্প, একটু বিকল্প। সব নেতা মন্ত্রীরা, এমনকি শিক্ষামন্ত্রী, বুড়ো বয়সে বউ হারিয়ে প্রেম করে এক বাচ্চা নাতনি সব একটি মেয়ের সাথে। লক্ষ কোটি কোটি টাকা তাকে দিয়ে বিক্রি করে কেনে প্রেম কেনে। একাধিক মানুষ জেলে, বাকিরাও জেলে যাবে। বাংলার মানুষ সময় করছে, ম্যাটার অফ টাইম, কখন তারা জেলে যাবে। মানুষ অপেক্ষায়। যেদিকে তাকাই দুর্বৃত্তায়ন, চোর, চিটিংবাজি, ছাঁচড়ামি, অসভ্যতা, বর্বরতা আর যোগ্য মর্যাদা সম্পন্ন মানুষকে অপমান। জাস্টিস দেওয়া মুক্ত নয়, মাথা উঁচু করে কেউ চলতে পারবে না। শুধু অনুপ্রেরণা নিতে হবে, শুধু বিক্রি হতে হবে। তাই মানুষ হয়তো এই লোকসভা ইলেকশনে আর পাচ্ছে না। তাই জনাদেশের গতিপথ আলোকবর্তিকা মনে হয় 2024-এ অন্যদিকে ধাবিত হবে। বিভিন্ন টিভি চ্যানেলে বিভিন্ন যে পর্যবেক্ষণ, যে সমীক্ষা, তাতে বোঝা যাচ্ছে এবার হয়তো ঘটি উল্টালো, নোটে কাজটি বুড়ালো। শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস। নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফুরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন। বুকিং করুন 9733066075। স্যার বলছি, ওপিনিয়ন পোলে যে রেজাল্ট দেখা যাচ্ছে তাতে কি মনে হচ্ছে আসন্ন লোকসভা ভোটে ধরাশায়ী হতে চলেছে তৃণমূল কংগ্রেস? ধরাশায়ী হচ্ছে বলবো না। পিরামিডের মাথার আগে যাওয়ার আগে পিরামিডের মাথার একজনের সম্পত্তি সব কেড়ে নেওয়া হয়েছে, সব বাজেয়াপ্ত করা হচ্ছে। মাননীয় বলছে আমার ও বউ বাচ্চা কী খাওয়াবে? আমার ওর এমপি, তাদের কি বউ বাচ্চা খাওয়ানোর মতো পয়সা নেই? আমি বিভিন্ন টিভি চ্যানেলকে বলেছি, একজন এমপির কি বউ বাচ্চা খাওয়াতে পারবে না? আমরা চাঁদ তুলে খাওয়াবো। এখন গ্রেপ্তার হচ্ছে তার সম্পত্তি, ব্যক্তি কবে গ্রেপ্তার হবে? যার সম্পত্তি গ্রেপ্তার হয়, সেই সম্পত্তির আধার যে ব্যক্তি, তিনি এখনো গ্রেপ্তার হয়নি। তাই 2-1 পিরামিডের মাথা গ্রেপ্তার হলে এই সরকারটিই থাকবে না, এই দলটিই থাকবে না। তাই সমীক্ষা যাই বলুক, লোকসভাতে হয়তো ভরাডিপি হবে না, হয়তো বেঁচে থাকবে, কিন্তু বিধানসভার আগে কি বেঁচে থাকবে? বা দলটা কি থাকবে? দলটা আমি ভাবি তো, কারণ পশ্চিমবঙ্গের সরকারের নাম তৃণমূলের সরকার নয়, মমতা ব্যানার্জির সরকার। পশ্চিমবঙ্গের শাসক দলটির নাম তৃণমূল নয়, মমতার দল। একটি ব্যক্তির নামে সরকার, একটি ব্যক্তির নামে দল। তার কপাল ফাটলো দুঃখের। দার্জিলিংয়ে চা বাগান ঘেরা কমলালেবুর গ্রাম সৌরিনীতে এবং দাওয়াই পানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডাহাট হোমস্টে বুক করুন 9836499678 নম্বরে। কি তার কপাল এমন ফাটলো, কপাল থেকে রক্ত চোখের নাকের গা দিয়ে বয়ে এক ফিনকি দিয়ে স্রোতস্বিনী নদীর ধারার মতো ঠোঁট অতিক্রম করে, চিবুক অতিক্রম করে গলার কাছে এলো। বাড়ির লোক একটা কাপড় পর্যন্ত দিল না, একটু তুলো দিল না, শুধু ছবি তুলল। হ্যাঁ, মাননীয় ছবি হবে আমি চাই না, মাননীয় দল এভাবেই হয়তো ছবি হবে। আর কত খেলা হবে, ওটাও খেলা। তাই মানুষ কাঁদবে কত, হাসছে তার বেশি। ধন্যবাদ।